ওয়েলকাম বাই চ্যানেল অ্যাকাউন্টস উইথ অমিত স্যার। অ্যাকাউন্টস উইথ অমিত স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অ্যাকাউন্টস উইথ অমিত স্যার চ্যানেলে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আগামী দিনে ক্লাস 12-এর পরে যারা বিকম নিয়ে পড়াশুনো করছো তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেটাকে বলা হচ্ছে কোম্পানি ব্যালেন্স শিট, যেটা বিকম অনার্স নিয়ে যারা পড়াশুনো করবে বা আগামী দিনে তোমরা কোনো কোম্পানিতে যখন চাকরি বাকরি করবে, সেক্ষেত্রে কোম্পানি ব্যালেন্স শিট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ক্লাস 11-এ যারা কমার্স নিয়ে পড়েছো তাদের যে ফাইনাল অ্যাকাউন্ট ছিল ওল্ড সিলেবাসে, সেই ফাইনাল অ্যাকাউন্টে তোমরা দেখতে পাবে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট, সোল প্রপার্টি শিট, বিজনেসের ব্যালেন্স শিট আমরা করেছি। কিন্তু এখন যে ব্যালেন্স শিটটা তোমরা করবে সেটা কিন্তু সারা ভারতবর্ষে এই কোম্পানি অ্যাক্ট বা কোম্পানি অ্যাক্ট 2013 শিডিউল 3 কোম্পানি ব্যালেন্স শিট মেনটেন করা হয়। ওই ব্যালেন্স শিটে আমরা ক্লাস 11-এ কি করেছি, সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে লাইবিলিটি সাইড, রাইট হ্যান্ড সাইডে অ্যাসেট সাইড। কিন্তু এই ব্যালেন্স শিট কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মতো করা হয় না। ওপরের পার্টটা হচ্ছে ইকুইটি আর লাইবিলিটি এবং নিচের পার্টটা হচ্ছে অ্যাসেটস। এবং আগামী দিনে যারা সিএ, সিএমএ এবং সিএস এই জাতীয় প্রফেশনাল এক্সামগুলো দেবে আফটার বিকম অনার্স বা আফটার গ্র্যাজুয়েশন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোম্পানি ব্যালেন্স শিট। এই কোম্পানি ব্যালেন্স শিটে কী কী জিনিস আসে তার একটা ফরম্যাট আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা তোমরা নোট ডাউন করে নাও। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটাকে লাইক করবে এবং তোমাদের যারা বন্ধু বান্ধব রিলেটিভ আছে তাদেরকে শেয়ার করবে এবং পাশে থাকা সাবস্ক্রাইব বটনটাকে তোমরা প্রেস করে দেবে এবং বেল আইকনটাকেও প্রেস করবে। যখন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো তোমরা শুরু করো, খাতা পেন্সিল নিয়ে স্টার্ট করো। কোম্পানি ব্যালেন্স শিট ফরম্যাট। কোম্পানি ব্যালেন্স শিট, কোম্পানি অ্যাক্ট 2013 শিডিউল 3। এই প্রসঙ্গে একটা কথা বলি, কোম্পানি অ্যাক্ট 1956-এ প্রথম কোম্পানি অ্যাক্ট চালু হয়েছিল তোমরা জানো। তারপরে কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়ে 2013-এ অ্যামেন্ডমেন্ট হয়ে নতুন যে এখন কোম্পানি অ্যাক্ট চলছে, কোম্পানি অ্যাক্ট 2013 শিডিউল 3। এই কোম্পানি ব্যালেন্স শিটের প্রথম যে একদম ওপরে তোমরা যেটা করবে সেটা ফরম্যাটটা এরকম। প্রথমে তোমরা এখানে লিখবে পার্টিকুলার্স, ফার্স্ট কলমে পার্টিকুলার্স। তারপরে তোমরা এখানে লিখবে নোট নাম্বার। তারপরের কলমে তোমরা লিখবে অ্যামাউন্ট বা ফিগার, অ্যামাউন্ট রুপিস বা ফিগার। তো পার্টিকুলারে প্রথমে তোমরা রোমান 1 দিয়ে লিখবে ইকুইটি অ্যান্ড লাইবিলিটি। ইকুইটি অ্যান্ড লাইবিলিটি, প্রথমে তোমরা লিখবে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। ফার্স্ট আন্ডারলাইন করবে এই ইকুইটি আর লাইবিলিটি লিখে তারপরে এমনি নর্মাল 1 দিয়ে লিখবে শেয়ার হোল্ডার ফান্ড। এই শেয়ার হোল্ডার ফান্ডের আন্ডারে আসবে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালের পরে তোমরা লিখবে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তাহলে নাম্বার 1 শেয়ার হোল্ডার ফান্ডারে আন্ডারে আসবে শেয়ার ক্যাপিটাল, নাম্বার দিতে আসবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এখানে নোট নাম্বারে যে নোট থেকে আসবে সেটা লিখবে, এখানেও তাই। আর এখানে অ্যামাউন্টের কলমে ঠিক দেবে। এবার নাম্বার 2-তে চলে আসো, নন কারেন্ট লাইবিলিটি। যেটা কারেন্ট লাইবিলিটি নয় তাকেই আমরা বলি নন কারেন্ট লাইবিলিটি। নন কারেন্ট লাইবিলিটির আন্ডারে প্রথমে তোমরা লিখবে লং টার্ম বড়োয়িং। তারপরে দিবে শর্ট টার্ম বড়োয়িং। লং টার্ম বড়োয়িং, শর্ট টার্ম বড়োয়িং। এই লং টার্ম বড়োয়িং এর আন্ডারে আসে লোন, ডিভেঞ্চার,
লোন ফ্রম ব্যাংক অর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। নাম্বার 3 তে তোমরা লিখবে হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি। এই কারেন্ট লায়াবিলিটির আন্ডারে তোমরা কি কি লিখবে? ABCD করে লিখে নাও। নাম্বার এ, প্রথমে তোমরা লিখবে হচ্ছে শর্ট টার্ম বড়োয়িং, শর্ট টার্ম বড়োয়িং। তারপরে তোমরা লিখবে শর্ট টার্ম বড়োয়িং এর মধ্যে নাম্বার বি শর্ট টার্ম প্রভিশন, শর্ট টার্ম প্রভিশন, শর্ট টার্ম প্রভিশন। তারপরে তোমরা কি লিখবে? শর্ট টার্ম প্রভিশনের পরে ট্রেড পেবেল, ট্রেড পেবেল, ট্রেড পেবেল। এই ট্রেড পেবেলের মধ্যে কি কি আছে তোমরা ভালো করে লিখে নাও। বিলস পেবেল প্লাস সান্ড্রি ক্রেডিটার। এই বিলস পেবেল আর সান্ড্রি ক্রেডিটার দুটো প্লাস করে যেটা বেরোয় তার নামই হচ্ছে ট্রেড পেবেল। আর সবার শেষে হচ্ছে আদার কারেন্ট লায়াবিলিটি, আদার কারেন্ট লায়াবিলিটি। তাহলে কি দাঁড়ালো? কোম্পানি ব্যালেন্স শিট, কোম্পানি অ্যাক্ট 2013 শিডিউল 3, পার্টিকুলার নোট নাম্বার অ্যামাউন্ট। প্রথমে নাম্বার 1 এ লিখবে ইকুইটি আর লায়াবিলিটি, তার আন্ডারে আসবে শেয়ার হোল্ডার ফান্ডস, তার আন্ডারে আসবে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল দু ধরনের হয়, ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালের পরে আসছে রিজার্ভস অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে যত রাজ্যের রিজার্ভ আছে, জেনারেল রিজার্ভ, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ, স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্ট বা ব্যালেন্স অফ স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্ট, সিকিউরিটি প্রিমিয়াম, এগুলো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের আন্ডারে আসে। তারপরে মেন নাম্বার 2 নন কারেন্ট লায়াবিলিটি, এর আন্ডারে আসবে লং টার্ম বড়োয়িং। তারপরে আসবে লং টার্ম বড়োয়িং এর পর লং টার্ম প্রভিশন, লং টার্ম বড়োয়িং। তারপরে তোমরা লিখবে লং টার্ম প্রভিশন। লং টার্ম প্রভিশনের মধ্যে বা লং টার্ম বড়োয়িং এর মধ্যে আসবে লোন ফ্রম ব্যাংক অর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ডিবেঞ্চার ইত্যাদি। নাম্বার 3 কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটির আন্ডারে আসছে শর্ট টার্ম বড়োয়িং, শর্ট টার্ম প্রভিশন, ট্রেড পেবেল আর আসছে আদার কারেন্ট লায়াবিলিটি। এটা হচ্ছে কোম্পানি ব্যালেন্স শিটের ফার্স্ট পার্ট, মানে হচ্ছে লায়াবিলিটির পার্ট, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি। এবার তোমরা সেকেন্ড পার্টে চলে এসো। একই ফরম্যাট থাকবে, পার্টিকুলার নোট নাম্বার অ্যামাউন্ট, খালি চেঞ্জ হয়ে যাচ্ছে নিচের পার্টটা। নিচের পার্ট মানে যে পার্টটাকে আমরা বলি হচ্ছে অ্যাসেট, নিচের পার্টটা মানে অ্যাসেট। এবার তোমরা দেবে রোমান 2 দিয়ে লিখবে একদম ক্যাপিটাল লেটারে, ব্লক লেটারে ASSETS, অ্যাসেটস। অ্যাসেটস মানে সম্পত্তি। আর আগের পার্টে তোমরা দেখেছো ইকুইটি আর লায়াবিলিটির আন্ডারে 3টে পার্ট হয়, শেয়ার হোল্ডার ফান্ড, নন কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি। কিন্তু এই পার্টে মাত্র দুটো পার্ট হবে, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট নাম্বার 1, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট মানে যে অ্যাসেট গুলো কারেন্ট না, নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে আসবে ফিক্সড ট্যানজিবল অ্যাসেট, ফিক্সড ট্যানজিবল TNGIBLE, ফিক্সড ট্যানজিবল অ্যাসেট। আর একটা আসছে ইনট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট। এই প্রসঙ্গে একটা কথা বলি, ট্যানজিবল অ্যাসেট মানে হচ্ছে যে সমস্ত অ্যাসেটগুলো আমরা ধরতে পারি, ছুঁতে পারি এবং যার রিয়েল লাইফে বাস্তবতা রয়েছে তাকে আমরা ট্যানজিবল বা টাচ করতে পারি, সেটাকে আমরা ট্যানজিবল, যেটা দৃশ্যমান সেটাই হচ্ছে ট্যানজিবল। যেটা ভিজিবল যেমন ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, এগুলো হচ্ছে সব ফিক্সড ট্যানজিবল অ্যাসেট। আর ফিক্সড ইনট্যানজিবল অ্যাসেট মানে যেগুলো আমরা রিয়ালাইজ করতে পারি কিন্তু ধরতে পারি, যেমন গুডউইল, ট্রেডমার্ক, পেটেন্ট রাইট, কপিরাইট। নোট ডাউন করে নাও, গুডউইল, ট্রেডমার্ক, পেটেন্ট রাইট, কপিরাইট, এগুলো হচ্ছে ফিক্সড ইনট্যানজিবল অ্যাসেট। তাহলে এখানে নন কারেন্ট অ্যাসেটের মধ্যে আসছে ফিক্সড ট্যানজিবল আর ফিক্সড ইনট্যানজিবল অ্যাসেট। নাম্বার 2 তে আসছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। তা কারেন্ট অ্যাসেটের মধ্যে কি আসছে? কারেন্ট অ্যাসেটের মধ্যে আসছে নাম্বার এ ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল। এই ট্রেড রিসিভেবলের মধ্যে আসছে বিল রিসিভেবল মানে BR শর্টে সংক্ষেপে আমরা বলি, আর সান্ড্রি ডেটার্স। এই সান্ড্রি ডেটার্স এর অ্যামাউন্ট আর বিলস রিসিভেবল এর অ্যামাউন্ট দুটো অ্যাড করে যেটা বেরোয় তার নাম হচ্ছে ট্রেড রিসিভেবল। তারপরে আসছে ইনভেন্টারি। ইনভেন্টারি মানে তোমরা অনেকেই জানো, আমরা স্টককে ভালোবাসায় বলি ইনভেন্টারি, স্টক বা ইনভেন্টারি।
তারপরে আসছে আদার কারেন্ট অ্যাসেট, আদার কারেন্ট অ্যাসেট। তারপরে আসছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর মধ্যে আসছে ক্যাশ ইন হ্যান্ড মানে হাতে টাকা, ক্যাশ অ্যাট ব্যাংক ব্যাংকে টাকা মানে ব্যাংক ব্যালেন্স, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, এগুলো সব ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে পড়ছে। আর আসছে হচ্ছে মার্কেটেবল সিকিউরিটি, কারেন্ট ইনভেস্টমেন্ট, এগুলো সব আসছে কারেন্ট ইনভেস্টমেন্ট, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটি, শর্ট টার্ম ডিপোজিট। এই হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে। তাহলে আমরা সেকেন্ড পার্টে কি দেখলাম, একই ফরম্যাট, পার্টিকুলার, নোট নাম্বার, অ্যামাউন্ট। এখানে তোমরা লিখবে অ্যাসেট, অ্যাসেটের আন্ডারে দুটো পার্ট, ইকুইটি অ্যান্ড লাইবিলিটির আন্ডারে তিনটে পার্ট, শেয়ার হোল্ডার ফান্ড, নন কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। আর অ্যাসেটের আন্ডারে মাত্র দুটো, নন কারেন্ট অ্যাসেট, তার আন্ডারে ফিক্সড ট্যাঞ্জেবল, ফিক্সড ইনট্যাঞ্জেবল অ্যাসেট। আর এখানে আসছে হচ্ছে কারেন্ট ইনভেস্টমেন্টের মধ্যে ট্রেড রিসিভেবল, বিল রিসিভেবল আর সানড্রি ডেটার্স, দুটোকে প্লাস করলে যে অ্যামাউন্টটা বেরোয় সেটা হচ্ছে ট্রেড রিসিভেবল, ইনভেন্টারি মানে স্টক, আদার কারেন্ট অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, নন কারেন্ট ইনভেস্টমেন্ট, কারেন্ট ইনভেস্টমেন্ট, তারপরে আসছে হচ্ছে ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, মার্কেটেবল সিকিউরিটি। এটাই হচ্ছে আমাদের অ্যাসেটের সেকেন্ড পার্ট। এইভাবে তোমরা কিন্তু পরীক্ষার সময় কোম্পানি ব্যালেন্স শিট শিডিউল 3 কোম্পানি অ্যাক্ট 2013 ফরম্যাটটা ড্র করে নাও, কেন পরবর্তীকালে তোমাদের কিন্তু এটা ভীষণ পরিমাণে লাগবে। আমরা ক্লাস 11-এ যে ব্যালেন্স শিটটা করেছি সেটা ট্রেডিং পিএল ব্যালেন্স শিট, লাইবিলিটি অ্যাসেট সাইড, সোল প্রপার্টি শিট, ওটা কিন্তু আমাদের একদম অথেন্টিক নয়, ওটা সোল প্রপার্টি শিট ব্যালেন্স শিট। আর এটা হচ্ছে কোম্পানি ব্যালেন্স শিট, যেটার আপার পোর্শন হচ্ছে আর ইকুইটি আর লাইবিলিটি, লোয়ার পোর্শন হচ্ছে অ্যাসেট। তোমরা সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।